বাতাসের ছটা আকাশ জুড়ে মাঝে মাঝে মেঘের ঘন ঘটা মুখে মুখে ছবি আঁকে জীবনকে রঙিন এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন পাগলা হাওয়ার দিন বেলা শেষে কথা হারায় গান ফুরায় ভাসে অচিন মন অন্ধকারে আলো জেলে রাঙিয়ে তোলে সুখ পাখিটার ডাকাডাকি দারুণ উদাসীন এমন করে মেতে ওঠে পাগলা হাওয়ার দিন পাগলা হাওয়ার দিন আমাকে নিয়ে রিসার্চ করে একটা বই বের করে ফেলো, ঝুমুর চৌধুরীর দিনকাল। না না, এখন রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। আপনি রাগ করবেন না ম্যাডাম, আসলে আরে এ কি, এবার কোন নাটক শুরু হলো? না না, আরে করছেন কি? এটা আমাদের কোন ধরনের নাটক শুরু হলো? রাস্তা ছাড়ুন, সব ছাড়ুন। আরে এই যে উঠুন উঠুন, প্লিজ একটু হেল্প করুন। কেউ আছে? একটু ভাইয়া একটা রিকশা ডাক। উনি ঘুমাচ্ছেন, ঘুমাক। হ্যালো শুভদা, কি রে এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আজকেও কি থানায় কি থাকবি নাকি? শোন না, আমিও একদিন তোদের সাথে থানায় গিয়ে থাকি না, আমি তুই আর নীলুদা। তারপর সারা রাত ওপরটাকে পাঠা দিতে দিতে আড্ডা মারা যাবে, অনেক গল্প করবো। সুমি, নীলু ক্লিনিকে। কি? হ্যাঁ, ফোন এসেছিল, আমি ক্লিনিকে যাচ্ছি। আমি যাব। কি? হ্যাঁ আমি যাব, তুই 1 মিনিট দাঁড়া না, আমি তোর সঙ্গে যাব। তুই? দাঁড়া দাঁড়া দাঁড়া। আজ যা, রেডি হ। হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া। এক্সকিউজ মি, আপনি কি? জি আমি ঝুমুর, আমি ফোন দিয়েছিলাম, ডায়াল লিস্টে দেখলাম শুভ নামটাই সবচেয়ে বেশি, তাই। নীলু আমার একমাত্র বন্ধু। আচ্ছা। নীলুদা? ডাক্তার বলেছেন জ্বরের পর একটু ডিহাইড্রেশন হয়েছে, একটু এক্সাইটেডও ছিলেন, সব মিলিয়ে ঠিক আছে। আপনারা যখন এসে পড়েছেন আমি এবার যাই, চিন্তার কিছু নেই, উনি এখন টোটালি আউট অফ ডেঞ্জার। স্যালাইনটা শেষ হলেই বাসায় নিয়ে যেতে পারবেন। আসি তাহলে। এখনই চলে যাবেন?
প্রয়োজন কি? আপনারা তো আছেনই। এক্সকিউজ মি, ক্লিনিকের চার্জটা? না ঠিক আছে, আমরা অসুবিধা আছি নেই। তো। থ্যাংক ইউ। ওকে, আসি তাহলে। দেখেছো রাজিয়া, দেখেছো? এই হলো আমার ফ্যামিলির অবস্থা। তিনটে সন্তান, এখন কে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আসলে দুলা ভাই, এটা একেবারে মেনে নেওয়া যায় না। আপা বেঁচে থাকলে তো একেবারে স্ট্রোক করতো। তুমি যে এখনো টিকে আছো, আমি তো অবাক হয়ে যাই। আমার ছেলে মেয়ে হলে এগুলাকে আমি ধরে সব কটাকে একেবারে চাপকে দিতাম। আমি কি করব বলো? তোমার সাথে কথা হয়েছে? ফোন ধরেছে? শুভ ধরেছে, বলল ওর বন্ধুর বিয়েতে গেছে, আর সুমি নাকি ওর বান্ধবীর জন্মদিনে। বাহ, বিয়ে আর জন্মদিন। আর অপু, উনি কার কুলখাড়িতে আছেন? বাড়িতে যে আছে তার বিষয়েও জানতে চাই দুলা ভাই। সে কি শুধু খাবার জন্য এসছে? তার দায়িত্বটা কি? তার বিষয়ে তুমি চুপ হয়ে যাও। তুমি না দুলা ভাই ওকে একটু বেশি লাই দিয়ে ফেলেছো। তো করবোটা কি? একটা মানুষকে বাড়িতে ডেকে নিয়ে এসে কান ধরে উঠবস করাবো? না দুলা ভাই, উঠবোস করাবে কেন? মুখের একটা কথাই তো যথেষ্ট। সেটা তুমি খুব ভালো করেই জানো। পারো না, কারণ সে তো তোমার। রাজিয়া, চুপ করো প্লিজ, প্লিজ চুপ করো। আপনি এখন পুরোপুরি সুস্থ। আপনারা ওনাকে এখন বাসায় নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ। বাহ, বেশ ভালোই তো একটা ফিল্ম দেখে ফেললি। অনেকদিন ছবি টবি দেখা হয়নি না? সুমিত, তুমিও? কেন নীলুদা? সিনেমাই তো। দেখেন, আপনি অসুস্থ হলেন, এত সুন্দর একটা মেয়ে আপনাকে রাস্তা থেকে তুলে এনে হসপিটালে ভর্তি করলো, আমরা দেখতে এলাম। সিনেমাই তো। না মানে আমি খুব অস্বস্তির মধ্যে পুইরা গেছি। কেমনে যে কি, আমার মাথাটা এখনো ক্লিয়ারই হইতেছে না। হবে হবে, সব ঠিক হবে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন তো, তাই মাথা জট পাকিয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। সৌমি, একজন অসুস্থ রোগীর সাথে এরকম বিহেভ করছিস? হ্যাঁ, ব্যথা দিতেছিস কে? থাকবা, ওই ছেলে মানুষ ওর কথা ধরিস না। কে ছেলে মানুষ নীলুদা? আমি? তাহলে ওই মেয়ে মানুষটা কে? এই এখন কেমন লাগছে? ভালো। দেখি জ্বর আছে নাকি? না, জ্বর নেই। যাক, আমাদেরকে যে টেনশনের মধ্যে ফেলে দিয়েছিলেন। আমি খুব লজ্জার মধ্যে পড়ছি রে শুভ। তবু ফ্যামিলি এমনি একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাইতেছে, এর মধ্যে আমি আবার বাহ, তোর কার্টিসি সেন্স তো অনেক ডেভেলপ করেছে এই কয়েকদিনের মধ্যে। ভালো তো। চল। কই? বাসায়। কার বাসায়? আমাদের বাসায়। তোর এই অবস্থায় তোকে তো মেসে যেতে যাওয়াটা ঠিক হবে না। চল। না না, তোকে বাসায় যাওয়া যাবে না, আমি এখানেই ঠিক আছে, অসুবিধা নেই। থাক শুভদা, একদিনের অসুস্থতা নীলুদাকে ভদ্রলোক বানিয়ে দিয়েছে। আর কোনো ভদ্রলোক তো অন্য মানুষের বাসায় থাকে না। তোর রশ্মি, ব্যাপারটা আসলে সেই রকম না, আমি আছি, ঠিক আছে তো। চল তো, ওঠ, চল। না না, আয়।
পারবি? জুতা জুতা পর। আরে তুমি তো তোকে আমি বের করে দেবো নাকি? আয়। আস্তে 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 লাগছে? মাথাটা ঘুরতেছে। ধরবো আমি? না না লাগবে না। এই জুতোটা পিন্দা লইস। চলো মা। আয়। চলো। ঝুমুর, এখন কটা বাজে? একটু দেরি হয়ে গেছে আপা। মানে রাত বাজে 11:30, আর তুমি বলছো একটু দেরি হয়ে গেছে? আমার এক বন্ধুকে ক্লিনিকে নিয়ে যেতে হয়েছিল, তাই। কেন, আর কোনো ছেলেপুলে ছিল না? তুমি একটা মেয়ে মানুষ, এই তোমাকে এই রোগীকে নিয়ে ক্লিনিকে যেতে হলো? যে না আপা, মানে ঝুমুর শোনো, তুমি অনেক করে বলেছিলে বলে আমি তোমাকে থাকতে আমার রুমটা দিয়েছিলাম। তুমি নাচ গান করে বেড়াও, তার মধ্যে আবার অভিনয় করো, এই বিষয়গুলো আমার এমনিতেই পছন্দ না। তার মধ্যে যদি তুমি এত বেশি অনিয়ম করো, আমি সত্যি তোমাকে রাখতে পারবো না। আর হবে না আপা। খেয়েছো? জি না, খাওনি তো। তুমি তো রান্নাই করনি, খেলে কোত্থেকে? ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করছি। আজ রাতে তুমি আমার সাথে খাবে। আপনি এত ভালো কেন আপা? এই শোনো, আমার সাথে কোনো ঢং করবে না। এগুলো তুমি তোমার নাটকের লোকেদের সাথে করো, এগুলো ঠিক আমার আছে। একদম পছন্দ না। ঠিক আছে বাবা, ঠিক আছে। আচ্ছা শুভ, তোরা কি বুড়া মানুষটাকে মেরে ফেলার বুদ্ধি করছিস? কি শুরু করেছিস এসব? প্লিজ খালা, অনেক হয়েছে, এটা নিয়ে পরে কথা বলা যাবে। অপু যেমন একটা রাস্তা থেকে মেয়ে ধরে নিয়ে আসছে, এখন সুমি আসছে আর একটা ছেলে ধরে নিয়ে। ভাইয়ের পথে বোন যাবে না, ভাই বোনের সমানে সমান। এসব তুমি কি বলছো? ওই ছেলেটা তো শুভর বন্ধু। এই যা তুই যা, যা বাড়ি যা। কি ব্যাপার? ফোন ধরে না কেন? হ্যালো, হ্যাঁ মা বলো। কি রে, বারবার ফোন করছি, ফোন ধরছিস না কেন? এমনি কথা বলতে ইচ্ছে করছে না আমার। মার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? এটা কেমন কথা হলো? মা, আমি তো তোমার কাছে চলেই আসছি, তারপর তো সারা দিন রাত কথা বলতে থাকবো। এত কথা বলবো যে কথা বলতে বলতে তোমার কানের পর্দা ডিফেক্ট করে দেবো। আচ্ছা, তুই যে এখানে চলে আসছিস, বাপটা ফাইনাল? মোটামুটি। তোর বাবা জানে? না, সময় মতো জেনে যাবে। জানলে কি তোকে আসতে দেবে? হয় নাকি? আমাকে কি ঘরের মধ্যে তালা মেরে রেখে দিবে নাকি? না না, তুই ব্যাপারটা যত সহজ ভাবছিস অতটা সহজ না রে মা। মা প্লিজ, let me handle everything on my own way, and I think I can manage everything properly.
ওকে ওকে, তুই এখানে চলে আয়। আর তোর বাবা ওই যে কি জারিন তারিন না কারিন কোন এক মহিলা আছে না, তার সাথে থাকবে, অ্যান্ড দে উইল বি ভেরি হ্যাপি টুগেদার। মা এতটা ভেবো না, ব্যাপারটা আসলে ওরকম সিরিয়াস কিছু না। আচ্ছা হয়েছে, আমাকে আর শেখাতে আসিস না, অতটা না। তুমি দেশে থাকলে ওই মেয়ে এখানে থাকতোই না। আচ্ছা, তোর বাবাকে ওখানে একা রেখে আসবি? আচ্ছা মা, আমি তোমার কাছে চলে আসছি সব কিছু ছেড়ে ছুড়ে, ইজন্ট ইট এনাফ? সত্যি বলো মা, তোমার মেয়ে আসছে তোমার কাছে, এর চেয়ে বেশি আনন্দের কি কিছু আর হতে পারে? আই এম রিয়েলি হ্যাপি ডিয়ার। এর চেয়ে খুশি আমি আর কিছুতে হতে পারি না। কিন্তু তোর জীবন আর আমার জীবন তো এক না, তুই এটা বুঝবি না। আচ্ছা রাখছি, ঘুমিয়ে পড়। ওকে, গুড নাইট। টেক কেয়ার, বাই। কেমন আছো বাবা? ভালো। তুই কবে এলি? এখনই? জি। তা গ্রাম কিরকম দেখলি? ভালো, খুব সুন্দর। তা গ্রামে একবার গেলে আর দ্বিতীয়বার কেউ যাইতে চাইবো না, একবারই যথেষ্ট। কেন, গ্রাম তো বেশ ভালো, আমার তো খুব ভালো লাগে। আমার তো মনে হয় আমি গ্রামে গিয়ে সবসময় পড়ে থাকি। এখন বাড়িঘর সব নদীতে নিয়ে গেছে, তা নাহলে তো তাই করতাম। আর তোদের যেসব কীর্তি কাহিনী, এগুলো দেখার চেয়ে গ্রামে পড়ে থাকা অনেক ভালো। যা এখন ঘরে যা। তুমি যাও না বাবা? না, আমার হাঁটা এখনো শেষ হয়নি, তুই যা। তুমি ভালো আছো তো বাবা? হ্যাঁ। আপনি ওর বন্ধুর ভাইটারে অন্যায়ভাবে ফাঁসাইছিলেন। তুমি জানলে কেমনে? হ্যাঁ,
দরজার আড়াল থেকে সব শুনছি আমি। এইটা আবার কি কোন ছোট ভাই জান? তাই উড়ে কি জেল হাজতে আটটা রাখুন যায়? তুমি চুপ করো, সব ব্যাপারে নাক ঢুকাইতে এসো না। বাড়ি খাও তো খুব টেস্ট করছে। আসলে আমার তো কেউ নাই বাড়ি খাওয়ানোর মতো। কপাল করে পাইয়া গেলাম। জি তালা কিনেছি কুদ্দুস, আর এটা লাগাবি তুমি করিমু। ভাইজান আমার কাজটা বড় কঠিন হয়ে গেল। এই বুড়ুক, কাজের আবার ছোট বড় কি? কাজ হইল কাজ। যান কই? আমার কথা তো শেষ হয় নাই, আপনি জান কেন? আরে কেবল তো শুরু করছে আপনার ভাইয়ের কেস। আপনার কেস নিয়ে তো কোনো কথাই উঠে নাই। আমি আপনার সাথে একদিন দেখা করব। করবেন? আপনার ওই হাইতোর কথাবার্তা বলেন, সমস্যা নেই। আচ্ছা অপু, প্রেম প্রেম জিনিসটা কি একটু কত?